রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে কান্না করে? কানটা লাগায় দেখি মসজিদের মধ্যে কে যেন গভীর রাতে কান্না করে। আমার আর ঘুম হলো না, আমি উঠে গেলাম, বের হয়ে গেল। মসজিদের কিনারায় দাঁড়ায় দেখি মসজিদের ভেতরে সাধারণ কেউ না, জান্নাতি 10 জন সাহাবাদের প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। যে আবু বকরের কান্নার কারণে আমার ঘুম ভেঙে গেল। নামাজ শেষে আবু বকর পিছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। সালাম দিলেন। আমি বললাম, আবু বকর, নামাজে দাঁড়ায় আপনি কাঁদছেন কেন? আবু বকর কান্না করে বলে, নবী, হাসরের ময়দানে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো সেই ভয়, মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি। নবী বলেন, আবু বকর, আল্লাহ তো 10 জনকে টিকিট দিছেন, আপনি তো প্রথম জান্নাতি, কেন আপনার ভয়? আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কান্না করেছেন আর বয়ান করেছেন কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা কত কঠিন। হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার নিচে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম চিল্লায়া বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীও কাঁদে, আবু বকরও কাঁদে। ওদিকে নবী আপনিই বয়ান করেছেন, হাসরের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী আপনি বলেছেন, আমার মাওলার আওয়াজের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। যে নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী নিজের জন্য কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে। আবার একটা সময় আমার আল্লাহ আর একটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, গুনাহগারেরা, বেনামাজি, দাড়ি কামানেওয়ালা, বেপরদাওয়ালারা, তোরা আজকে আমার নেক আমলওয়ালাদের থেকে আলাদা হইয়া যা। গুনাহগারেরা তখন ভয়ে আলাদা হবে না। আমার আল্লাহ কুদরতি একটা বাচুনি দিবে। আল্লাহ যখন বাচুনি দিবে, গুনাহগারেরা উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় গিয়া পড়ে যাবে। গায়বী আওয়াজ আসতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, এই গুনাহগার বেনামাজি গুলোরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ও আমার যুবক, জীবনের সব মিটাইয়া গুনাহ তো কম করো নাই বাবা।
কতবার দাড়ি কাটলা, কতবার নামাজ ছাড়লা, কতবার মা বাবার সাথে বেয়াদবি করলা, জাহান্নামের 1 সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম। সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। ওরে গুনাহ নিয়া কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না। তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করত ফেরাউন, কই বাঁচতে তো পারলো না। তোমার থেকে কত বড় বড় বাহাদুর, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব। ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল। চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল, কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল, কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল। আমার মাওলার কোরআন তো থাকিয়াই গেল। আমার মাওলার কোরআন যারা মানিয়া চললো তাদের সুনাম তো এখনো আছে। এরা কবরে গিয়াও কত সম্মান। ও আল্লাহর বান্দারা, আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই, নবীজির সুন্নাত অনুযায়ী চলতে গিয়ে তো সম্মান কমে নাই। এখনো পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও। মনে মনে আল্লাহকে বলো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? তওবা করেন, একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান, কোরআন শিখায় যান। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরব্বী শিক্ষক কষ্ট না পায়। এমন সন্তান রেখে যাবেন, ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে তওবা করেন, বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? যুবক বাবা তওবা করে নাও, কত আর বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল, কত যুবকের জানাজা পড়ায়া কবরে রাখলাম, এখনো কি হুঁশ হবে না? তওবা করো আর মনে মনে আল্লাহকে বলো, দয়ার মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার মাওলাকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুনিয়াতে আমি পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। ডাইরেক্ট বললেই তো হইতো, আপনাকে রহমত করে জমিনের মধ্যে পাঠাইলাম। প্রথমে বললেন আপনাকে পাঠাই নাই, এরপরে বললেন হ্যাঁ আপনাকে জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। ঘুরাইয়া বললেন কেন? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার নবী পুরাটাই রহমতের এক চাদর। ভালো করে বুঝে নাও, রহমত ছাড়া নবীর মধ্যে কোনো গজব নাই। তাও শুধু তোমার ক্ষেত্রে না, জগৎ সমূহের জন্য রহমত। অনেকে এখানে তরজমা করে উভয় জগতের জন্য রহমত।
আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ। জগৎ তো আসলে দুইটা না, আরো অনেক। রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, কবর একটা জগৎ, হাসরের ময়দান একটা জগৎ, জান্নাত ও জাহান্নাম আর একটা জগৎ। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, আমার নবী হলেন রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবরের জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত, জান্নাতের ভেতরে নবী রহমত, জাহান্নামের মধ্যেও রাসূল রহমত। রূহের জগতে নবী আমার রহমত কিভাবে ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতে নবী রহমত ভিন্ন আলোচনা, দুনিয়ার জগতের জন্য নবী রহমত কি ভিন্ন আলোচনা, কবর জগতের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা, হাসরের মাঠের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা, জান্নাতের ভেতরের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা, জাহান্নামের ভেতরের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত, এই বিষয়ে অল্প কথা বলবো। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, তাও আবার আলাদা আলাদা। রহমতের নবী আমার কেমন? দুনিয়ার জগতে মুমিনদের জন্য নবী আলাদা রহমত, দুনিয়ার জগতে বেঈমানের জন্য নবী আলাদা রহমত, দুনিয়ার জগতে পুরুষের জন্য নবী আলাদা রহমত, মহিলাদের জন্য নবী আলাদা রহমত। মানুষের জগৎ ছাড়া ভিন্ন যত জগৎ আছে, প্রাণীর জগৎ, জঙ্গলের প্রাণী, সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত, সূর্যের জন্য নবী রহমত, চাঁদের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত। নবীকে আল্লাহ পাক রহমত করে পাঠাইলেন, এমন একটা জায়গায় পাঠাইছেন যেই জায়গাটা বড় দামি, কিন্তু যেই সময় পাঠাইছেন ওই সময় বড় বেতাল অবস্থা। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন এমন অবস্থায় যে মক্কার জমিনের মানুষগুলো চরিত্রহীন, মক্কার মানুষের মতো খারাপ আর মানুষ দুনিয়ার আর কোথাও ছিল না। এতটাই খারাপ যে নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, সব উলঙ্গ একসাথে। নাউজুবিল্লাহ। না তুমি নাউজুবিল্লাহ বলবা কেমনে? তুমি তো সেই জগতেই এখন প্র্যাকটিস করো, মোবাইল হাতে নিয়ে সারা রাত। ঘরে 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 ঘরে, রুমে 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 জেনা চলে, জেনা। ছেলে ঘরের এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। মেয়ে আর এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। বাবা এক রুমে, মোবাইলে জেনা। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। যেই গুনাহ ঘরে ঘরে চলছে, উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা ভরা, উচিত ছিল ঘুমের মধ্যে চেহারা শুকরের মতো হয়ে যাওয়া। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ
মাবুদে ফখরুল আউয়ালিন। মক্কার মানুষগুলো উলঙ্গ হইয়া নারী আর পুরুষ একত্রে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। কতটা খারাপ! আমগো দেশটা কি ওই তুলনায় একেবারে যে ভালো তা না। ঢাকার হোটেলে হোটেলে কি পরিমাণ অপরাধ চলে, ক্লাবে ক্লাবে কি পরিমাণ অন্যায় চলে। বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কি একথা কেউ শুনবে না, কেউ বলবেও না, বিরোধিতা করবে। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়াও চাই, মাফও চাই। 1 সেকেন্ডও না, পেটের ভেতরে গিয়ে কিমা হয়ে গেছে। কল্লা দিতে পারি, মুরগি দিতে পারবো না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মাদ্রাসা মসজিদের আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিছে কে? জিবরাইল। কে দিছে? কারা? আমরা বলতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে চোরের মতো গোপনে পায়খানার নামে টাকা খাইছো, তখন আর লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে পাগলা পীরের বাজারে যাইয়া হালাল সাবান দিয়া কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু যারা ভোটের আগের রাইতে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না। নিজে খাইছো হারাম হারাম হারাম। পায়খানা খাইলে এতটা আল্লাহ বেজার হইতেন না। এই টাকা খাইছো যারা, এদের উপর আল্লাহ যেই পরিমাণ বেজার। আমার ওয়াজে হেদায়েত এত সোজা, তাই তো আগামীতে এমপি আমি। ঠিক ও কইয়েই যাইতে পারবা, কপালে নাই। এত সোজা না, এত সোজা না। তুমি না আমি না, চিনি না আমি কে তুমি কে। মাওলায় তো চেনে আমি টুপিওয়ালা কোন ভেজাল্লা হুজুর। মাওলায় ভেজাল্লা হুজুরের হাতে ইসলামের ক্ষমতা দিবেন না। তুমি বেনামাজির হাতে তো প্রশ্নই উঠে না। খুব সাবধান, এত মজা মাইরো না। দিল্লি বহুত দূর হে, এত মজা লইও না। নিজের বউর হক আদায় করতে পারো না, মাইয়া ভোলার হক আদায় করতে পারো না, জনগণের হক আদায় করবা। এত সোজা। হায় 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 হায়, বড় কঠিন হালাত। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, শুধু একটা বললাম, কতটা চরিত্রহীন নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। অথচ বাইতুল্লাহ কত দামি, যে বাইতুল্লাহর সীমানার মধ্যে, বাইতুল্লাহ যারা দেখছেন 4 দেয়ালের একটা ঘর, এতটুকুই না, বহু দূর চারদিকে এরিয়া দেওয়া আছে, অনেক দূরে 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 সীমানা দেওয়া আছে। ওই পুরা সীমানার ভেতরে বসে কেউ যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কেউ যদি বলে সুবহানাল্লাহ একবার, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এত বড় দামি ঘর বাইতুল্লাহ, সেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে সওয়াব সওয়াব সওয়াব, শুধু তাকায় রয়েছে সওয়াব। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা।
মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহর দিকে কেউ যদি প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ দিয়া দিবেন। বাইতুল্লাহ গিয়া যদি কেউ প্রথম তাকানো মাত্রই আল্লাহর কাছে যা চাবে তাই পাবে। সেই বাইতুল্লাহর পাশের মানুষগুলো কত খারাপ, কোন পশু জবাই কইরা রক্ত লাগায় বাইতুল্লাহর দেওয়ালে, মনে করে কোরবানি কবুল। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আর কত খারাপ মক্কার মানুষ মেয়েদের পছন্দ করে না। মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা করে দেয়। কন্যা সন্তান আসলেই মা বাবায় দরজা লাগায় দেয়, লজ্জায় বাজারে যায় না। কন্যা হওয়া মানে অভিশাপ। ও জাতি ভালো করে শুনো, আম্মা জানেরা ভালো করে শুনেন। চান্দাবাজার ধান্দাবাজ চরিত্রহীন লম্পটের স্লোগানের পেছনে দৌড়াইয়েন না। যারা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, এরা চরিত্রহীন লম্পট। এরা নারীদের রাস্তায় নামাইয়া চায় জেনা করার সামগ্রী বানাবে। বাংলাদেশটারে জেনার আড্ডাখানা বানাতে চায়, পুরা দেশটাকে প্রস্কোয়াটার বানাতে চায়। এরা দেশের দুশ্মন, এরা নারীর দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা রসুলের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। ভালো করে শুনে, মক্কার মানুষগুলো কন্যা পছন্দ করে না। ছেলে হলে ঈদের আনন্দ করে, মেয়ে হলে দরজায় তালা লাগায় দেয়। বিধবা নারীদের সমাজের বাইরে ফেলে দেয়। নারী মানি অভিশাপ। রহমতের নবী সেই জমিনে আসেন, আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। কেমন নবী? বলে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। বলে কেমন শ্রেষ্ঠ? তুই যেদিকেই আঙ্গুল দেখাবে সেদিকেই নবী শ্রেষ্ঠ। জ্ঞানের বেলায় নবী তুলনাহীন, দৈহিক গঠনের বেলায় নবী তুলনাহীন। নবীজির চেহারা এত সুন্দর, একটা নজর দিবে একবার, মোহব্বতের নজর দিলেই জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার! কেউ যদি ভক্তি ভরে একটা নজর দেয়, 7 দিনের ক্ষুধা পেটে থাকে না। কেমন রহমতের নবী! যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার! যে নবী রাস্তা দিয়া চলতেছেন, মেঘের খণ্ড ছায়া দেয়, ছাতি লাগে না। নবীর শরীরে সূর্যের গরম লাগে যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবী যেখানে কদম দেয়, ওখান থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবীর যুবক! চিনলি না সেই নবী আমার, যিনি তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন একটা গালিও নবীজি কাউকে দেন নাই। হাজারো গালি মানুষ দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন ধৈর্য ধারণ করনেওয়ালা নবী! জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, গরম চোখে তাকান নাই। সেই নবীর উম্মত আমরা। কেমন মায়ার নবী আমার! নবীজি দীর্ঘ 40টা বছর
কোনদিন কাউকে নামাজের দাওয়াত দেন না, কালেমার কথা বলেন না। নবী সবার সাথে হাসি মুখে চলেন। সব বেঈমানের অন্তরে নবীকে ঢুকায় ফেলছে। নবীর ব্যবহার এত সুন্দর। রহমতের নবী 40 বছর পর্যন্ত কারো কাছে গিয়ে কোনো দাওয়াত দেন না। 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন। নবী এবার দাওয়াত শুরু করলেন। নবীজি কত সুন্দর, নবীজির শরীরের শক্তি কত বেশি। সারা দুনিয়ার মানুষ একদিকে, রহমতের নবী ভিন্ন। সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায়, রহমতের নবীর মেধা এক জায়গায়। সারা দুনিয়ার মানুষের সব যৌবন এক জায়গায়, রহমতের নবীর যৌবন ভিন্ন জায়গায়। এই নবীর যৌবন কত বেশি, শারীরিক শক্তি কত বেশি। আবার সেই বয়সটা মাঝামাঝি, যখন 25 বছরের যুবক নবী, কত পরিমাণ তখন নবীর শক্তি। কয় বছর? 25 বছর। নবীজির কত শত কুমারী নারীর প্রয়োজন, কিন্তু না, আল্লাহর বিধান ফয়সালা আলাদা। ঠিক ওই সময় রহমতের নবী বিবাহের বন্ধনে আসলেন। একজন বিধবা নারী, 2 স্বামী বিদায় করার পরের স্বামী নবী, তাও আবার সমবয়সী না। নবীর বয়স 25, নবীর বিবাহের বন্ধনে আসছেন, তার বয়স 40। তাও আবার নিঃসন্তান না, 2 সন্তান আগে হয়ে গেল। আরবের বড় পণ্ডিতেরা নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, জীবনের ভরা শক্তি রহমতের নবী, 25 বছর। ওই সময় এক বিধবা নারী, তাও আবার বয়স 40 বছর। নবী তাকে বিবাহ করলেন। 2 জন স্বামী চলে গেল, আবার সন্তানও 2-এর অধিক হয়ে গেল। এই নবী বিবাহ করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা দুনিয়ার বেঈমান আর নাস্তিক আর চরিত্রহীন লম্পটের গোষ্ঠীকে জানায় গেল, এই চরিত্রহীন দুনিয়াদারেরা, নারী লুভিরা, চরিত্রহীন লম্পটেরা, শুনে রাখ, রহমতের নবী ইতিহাস করে গেলেন, ইসলাম সারা নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না। এবার আসেন এরপরে কন্যা। আরবের মানুষ কন্যা কতটা অভিশাপ মনে করে। কত বাবা নিজের হাতে কন্যাকে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে। কতটা খারাপ ছিল মানুষ। এখনো আমার সোনার বাংলায় কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কন্যা সন্তান পছন্দ করে না। নাই এরকম কুলাঙ্গার? ছেলে হলে খুশি হয়, কন্যা হলে কষ্ট পায়। অথচ রহমতের নবী, তুলনাহীন আমার নবী, রহমতের নবীর এই মা খাদিজার গর্ভ থেকে 4টা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। কয়টা? 4 কন্যা। নবীর জীবনে কোনো ছেলে জিন্দা নাই। কাফের মুশরিকরা ঘুরে ঘুরে কয় মুহাম্মদের জীবন শেষ। কয় কেন? কয় ছেলে নাই, মইরা গেলে বংশ রক্ষা কে করবে? নবীজির মনটা বেজার হয়ে গেল। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল কইরা কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আপনি এত পেরেশান হইয়েন না, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে কিয়ামত পর্যন্ত, না কিয়ামতের দিনও। কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে। রহমতের নবী বলেন আমি এত বড় শক্তিওয়ালা, ক্ষমতাওয়ালা, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। বিশ্ব নবী তুলনাহীন
ওই রহমতের নবীর কোনো ছেলে নাই, কয় কন্যা, 4 কন্যার বাবা। নবী বললেন আরবের বেঈমানেরা কন্যা পছন্দ করে না, আর আমার মাওলা বিধান দিয়া গেলেন কন্যাই আমার জীবনের আসল। আমি মুহাম্মদের 4 কন্যা, শুধু তাই না, শুনে নাও জাতি ভালো করে, যারা একটা কন্যার বাবা হইবা তুমি একটা জান্নাতের মালিক। যেই মা বাবা 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। যেই মা বাবা 3 কন্যা পাইছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী কন্যাদের লালন পালনের নিয়ম শিখায় গেলেন। আজও পর্যন্ত নবীর বংশ যে বেঁচে আছে তাও কন্যাদের দ্বারা, ছেলেদের দ্বারা না। অতএব এখানেও বুঝায় গেলেন ইসলাম ছাড়া নারীর অধিকার দেয় না। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, আমার নবীকে আল্লাহ কন্যা দিয়া রাখলেন, ছেলে দিলেন না। জবাই করা বন্ধ করায় দিলেন, সমাজে নারীদের দাম বাড়ায় দিলেন, নারীর মর্যাদা বেড়ে গেল। কেমন? পুরুষ বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, শাহাদাতের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে গলা ছেড়ে দাও, কেটে দাও। মহিলারা তোমার কষ্ট করা লাগবে না। তুমি যদি বাচ্চা গর্ভে নাও মা, তোমার বাচ্চা গর্ভে নিয়া তুমি 1 রাত্র ঘুমাইতে পারো না, এই বাচ্চা তোমার পেটে গিয়া কষ্ট দেয়। কত মা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না, কান্না করে রাত কাটায়। রহমতের নবী কয় ওই মহিলা কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আম্মাজান বাচ্চা গর্ভে ধারণ করলেন, দিনের বেলা কষ্ট করে খানা খাইতে গিয়াও খেতে পারে না, পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, মা কান্না করেছে। রহমতের নবী বলেন তোমার ওই দিনগুলো রোজার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বাচ্চা প্রসবকালে আম্মাজানের কত কষ্ট, আমার আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে কেউ শুনে না, পর্দা রক্ষা করে আম্মা চলেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মাজান এতটাই ব্যথায় বেহুশ হয়ে গেলেন, আমার আম্মাজানের চিৎকারে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে। এতটা কষ্টে আম্মা কাঁদছেন। আমার দাদি, আমার নানি, আমার আম্মাজানের পাশে বৈশা সান্ত্বনা দেয়, মায়ের কান্না থামে না। মা এক পর্যায়ে কান্না করে বলে, ও মা, ও শাশুড়ি, চলে যাও আমার থেকে, আমার স্বামীকে একটু আনো। আব্বাজানকে ডাকলেন, ডাইকা আব্বাজানের হাতটা জড়াইয়া ধইরা মা শুয়া শুয়া কান্না করে বিদায় নেয়। আর কয়, স্বামী, তোমার ঘরে আইসা মন ভইরা খেদমত করতে পারি নাই, মাফ করে দাও, মইরা গেলে দাবি রাখবা না। আব্বাজান বলে, কাঁদো কেন? কয়, প্রসব বেদনায় কত নারী মইরা গেছে, আমার মনে হয় 7 আসমান আমার মাথায় চেপে আছে, সহ্য করতে পারি না সন্তানের ব্যথা। আম্মাজান এই কথা বলায় বাবাও কান্না শুরু করলেন। বাবায় গিয়া বাইরে সেজদায় পড়েছে, যায় না মাঝে, আল্লাহ তুমি আমার বিবিকে সুস্থ করে দাও, আমার সন্তানটাকে নিরাপদে দুনিয়ায় পাঠাও। নবীজি বলেন, এই অবস্থায় যেই মায়েরা মারা যায়, বিনা হিসাবে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা,
আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, আজান হয়ে গেছে, মসজিদে যাও, জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো, ঈদের নামাজ ঈদগায় গিয়া করো। আম্মা জানের কত সম্মান। মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে, আম্মা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে। এগুলো বুঝবে কি আর বলবে কি? ইসলামের উপরে এত অপবাদ মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয়। কারণ আল্লাহর দ্বীন আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না। এই জন্য সব চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজেরা কুত্তার মতো পাগল হয়ে গেছে। ওরা ইসলাম চায় না।
কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে, জানার পরে ওরা মানবে না। কেন? মানলে ওদের চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। রহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, জমিনটা থাকবে সমতল। ওই দিন আমার আল্লাহ যদি ডেকে বলেন, আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছো, প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি আজ পুরস্কার দিব। ভালো করে জানো, কোটি 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 মানুষের মাঝে সেদিন কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার হাবিবের হাতের প্রথম কালেমাওয়ালা আমি একজন ব্যক্তি, প্রথম আমি একজন নারী, রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আমার রাসূলের দ্বীনকে জীবিত রাখার জন্য প্রথম বেঈমানের মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছো, একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না, এক নারী দাঁড়ায় যাবে। দাঁড়াইয়া বলবেন, হে মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো, প্রথম যে হিজরত করেছো, দাঁড়াও। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, এক নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করনেওয়ালা আমি এক নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মেয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। ওরে জুতা দিয়া বাইরের দরকার এই বেঈমান গুলোকে, নাস্তিক গুলোকে, লম্পট গুলোকে, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় না, ওদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বেঁধে রাখা উচিত। বলবে কে? নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায়, নিবেইবে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমান মুনাফিকের গোষ্ঠীরা। মসজিদের ইমামতি যায় কেন? হিন্দু আইয়া বাধা দিছে, ওই যে শিয়ালের হাতে মুরগি। কথা বলেন না কেন? আমি যে আজকে যে বয়ানগুলো করলাম, আপনাদের কোনো জুমার মসজিদে এই বয়ান কোনো খতিব সাহেব করুক না, কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়ি যান। শিয়ালের হাতে মুরগি। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। জুলুম করবে যারা, মা বাবার সাথে বেয়াদবি যারা করবে, তাদের শাস্তি হবে মরার আগে। ও আমার কলিজার যুবক, এতক্ষণ মা বোন দিয়া বয়ান করলাম, এখন যুবকদের 2-4 মিনিট কিছু না বললেই না।
ও আমার যুবক বাবারা, রহমতের নবী বলেছেন বিপদকালে যুবকেরা আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তুমি যুবক নবীর কি উপকার করছো কত? মোটামুটি কম না, সারা রাত মোবাইল দিয়ে তো কম উপকার করি না। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেছেন যুবক আমার উপকার করেছে, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই যে এতক্ষণ আমি বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও, আমার মতো স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও। বরং আমি বলি সব জায়গায় হুজুর হইও না, হইও না, হইও না। যে হুজুর হইছে এটি শেষ করা যায় না। হুজুর এত বেশি হয়ে গেছে, আর হুজুর লাগবে না। আমার দেশে হুজুরের অভাব নাই, আমার দেশে এখন অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই, আদর্শবান ডিসি, আদর্শবান এসপি, আদর্শবান ওসি দরকার। আমার দেশের ওসি ডিসি এসপি যদি আদর্শবান হইতো, বয়ান চলতো, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। বয়ান চলতো ময়দানে, কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার সাহস পেত না। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এ কারণে স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়ো চাইলো না। দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, তবে ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। খবরদার বেয়াদব হইও না। কথার তিন কথা, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের সাথে করবা না। যদি করো মরার আগেই জীবন শেষ। মরবি না, বিছানায় শুইয়া শুইয়া কিডনি যাবে, লিভার যাবে, পাও ভাঙবে, কানতে 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 মরার সময় মুখে পানিও জুটবে না। মা বাবার যদি অভিশাপ কপালে লাগে, শিক্ষকের অভিশাপ যদি লাগে, আলেমের বরদোয়া যদি লাগে, খোদার কসম মরার আগেই বিছানায় পইরা যাবি, পঙ্গু হয়ে যাবি। অনুরোধ করে বলছি, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। যদি ডাক্তার বেয়াদব মার্কা হও, লেখা রাখবি তাসলিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। আর যদি আদবালা ডাক্তার হও, তাহলে শুধু রংপুর না, পুরা বাংলাদেশের মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। লাগবে তোমার সুন্দর চরিত্র, আর মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া। কোনো মাস্তানি চলবে না। কবি নজরুলের গল্প করো, তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুনাহ করত, কোনোদিন কবি নজরুল হতে পারতো না। চরিত্র এক অমূল্য সম্পদ, এখনো সময় আছে, তওবা করো। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, মা বাবার দোয়া নিতে ভুল করবা না। তবে এই কথাটাও লিখে রাখো পারলে, কোনো মা বাবা সন্তানের জন্য কখনো বরদোয়া করে না। শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না, আলেম উম্মতের বরদোয়া দেয় না। কিন্তু অটোমেটিক যখন কষ্ট দিলে লাইগা যায়, তখন একটা নিঃশ্বাস বের হয়ে যায় অটোমেটিক। ওটাই তোমার জীবনের কাল। মা বাপ যদি কষ্ট পায়, বলে আহ, তোর জীবন শেষ। শিক্ষক যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, ছাত্রের জিন্দেগি বরবাদ। বহু পাগল দেখছি ল্যাংটা রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়। পাগল আবার ইংরেজি শিখছে। খুঁজা টুইজা দেখলাম না না, ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। বহু পাগল দেখছি আরবিতে কথা কয় রাস্তায়, ল্যাংটা পাগল।
মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এ পাগল হইতে কি লাগে, একটা তার ছিঁড়লেই তৈল, তার ছেড়ে না এর মধ্যে কত পাগল হয়ে যায়, খালি একটু পানি খায়, পানি বোতল লইয়া একটু ফ্রি পানি পান করছে, নাম হইল মদ। পান কইরেই লঙ্গি ঠিক নাই, বৌরে মা কয়। নাকি আপনাদের দেশে কেউ মদ পান কইরা জিকির টিকির করছে? হ্যাঁ, তাহলে শুধু একটু পানি পান করলেই যদি পাগল হয়ে যায়, আর মাওলায় যদি খালি একটা তার আউলাইয়া দেয়, ওর জীবন শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। এরপরও মানুষের একটা শখ থাকে, শখ। এই পার্কে গেলে এই যে ভিন্ন কি জানি ভিন্ন জগৎ, অনেক ঢুকলে মনে হয় আর এক জগৎ। তখন মানুষ চিন্তা করে একটু শখ দেখি। যারা দেখি হইয়া গেছো, তোদের শক্ত কিছু হইলেও মিটছে, এখনো কি ফিরবি না? না ওখানে বইয়া ঠাস কইরা ঠাডা বইরা মরবো এটা চাও, না চাক্কার তলে মাথা ঢুকবে এটা চাও, না ঘুমের ভিতরে চিৎ পটাং হয়ে থাকবে এটা চাও। কত আর শখ মানুষের। শখ লাগছে দাড়ি কাটবি, কাটছো, এখনো কি ফিরবি না? আর কত বছর কাটলে শখ মিটবে? মনের শখ হইছে মাইয়া লইয়া আড্ডা দিবি, দিছো, এখনো কি শখ মিটে নাই? আরো কত বছর মাইয়াদের চরিত্র নষ্ট করলে শখ মিটবে বলো? এবং হায়াতের বাকি আছে কয় মিনিট বলো? গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, শখ মিটাইতে গিয়া আর কত? চাইলে তো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতে পারতাম, কেউ বাধা দিত না তো। অথচ আমি নিজে টুপি ফালাই না, তোমার পাও ধরে ধরে বলি তুমিও রসুলের আদর্শের লাইনে যাও। পায়ে ধরে ধরে কতটা নরম হইয়া বয়ান করি, কেউ যেন মনে কষ্ট না পায়। মাঝে মাঝে আবার মাপ চাই, কষ্ট পাইলে মাফ করবেন। এতটা নরম হইয়া বয়ান করি একমাত্র কারণ আমিও যদি নামাজ বাদ দিয়া চলি কেউ বাধা দিত না। কিন্তু না, এত গালি এত কিছুর পরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে গুনার জন্য শাস্তি হবে, তাও সত্য। নেক আমলওয়ালারা শান্তিতে জান্নাতে থাকবে, তাও সত্য। কোরআনে এই বয়ান নাই? এরপরে তাকায় তো দেখি আমি হুজুর বাদ, হুজুর সারা জেনারেল লাইনের কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? হুজুর বাদ দাও, সব হুজুর বাদ। এইবার তোমাকে আল্লাহ বিবেক দিছে, আমাকে একটু জবাব দাও, তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার নাই, তোমার জীবনের এটাই ফাইনাল ওয়াজ। তোমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বৈশা নামাজ আদায় করে, বলো বাবা তুমি পারো না কেন? বালিশে মাথা লাগায় নিজেরে প্রশ্ন করিও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি পারি না কেন? অবশ্যই আমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? না বাবা, কোরআন কোনো মিথ্যা না। বহুজনে অপচেষ্টা কইরা পারে নাই, বরং কালেমাওয়ালা হয়েছে। আমার মাওলার কোরআন যদি তোমার বিবেক বলে সত্য, তাহলে কোরআনের আয়াত ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত কেমন তাও কোরআনে আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
গুনাহগারেরা কেমন জাহান্নাম পাবে তাও আল্লাহ কোরআনে বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। বেটা জাহান্নামের আয়াত এগুলো তো তোরাও পারো। মোবাইলে সার্চ দিয়া বাংলা কোরআন লেখা মাঝে মাঝে এই বাংলা সূরাগুলোর তরজমা পড়া দেয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই আয়াতটা পড়তে 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 ইমামে আজম আবু হানিফা রাতের বেলা 2 রাকাত নামাজে এই আয়াত পড়তে 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 কান্না করে 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 জারজার হয়ে গেছে, সিজদার থেকে আর মাথা উঠাতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, তোমার আমার তো ইলম নাই, আমল নাই, নামাজ পড়ি ধোঁকা, রোজা রাখি ধোঁকা, জিকির করি ধোঁকা, বয়ান করি ধোঁকা, অথচ সাহাবায়ে কেরামের আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, নামাজ কত সুন্দর। যেই সুন্দরে আল্লাহ খুশি হইয়া 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছেন। রহমতের নবী বলেন, আমি একদিন আমার মসজিদের পাশে আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার পরে। কষ্ট হয়? নবী বলেন, আমি ঘুমায় যাইতেছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, নবী বলেন আমি ঘুমায় গেছি। রাতের বেলা আমার চোখ যদিও ঘুমায়, আমার দিল ঘুমায় না। আমার মাথার পার্শ্বে মসজিদে নববী, পার্শ্বে আবার একটা বেড়া। আয়েশার হুজরায় আমি ঘুমায় গেলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমার কান সজাগ।